নমস্কার, তুহিনাস টাইম স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার সকল বন্ধুরা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর দেরি না করে আমি আবারও একটি ব্লগের সাথে হাজির হয়েছি। তো চলুন ব্লগটি শুরু করা যাক। অফিস থেকে ফিরে এসেই তাড়াতাড়ি রেডি হয়ে আমি পৌঁছে গিয়েছিলাম একটি বিয়েবাড়িতে। বিয়েবাড়িটা খুবই স্পেশাল ছিল। আসলে আমি যেখানে কাজ করি সেখানেরই একজন ডক্টর, তার মেয়ের বিয়ে উপলক্ষে উনি আমাদের অফিসের কিছু স্টাফকে ইনভাইট করেছিলেন। তো সেই নিমন্ত্রণ রক্ষা করার জন্যই আমরা সকলে মিলে পৌঁছে গিয়েছিলাম তারই নিমন্ত্রিত ঠিকানায়। তো বন্ধুরা, আমরা প্রথমে ওখানে পৌঁছে গিয়ে সকল স্টাফেদের সঙ্গে একটু আলাপ আলোচনা এবং অনেক ডাক্তারবাবুরা এসেছিলেন, তাদের সঙ্গে খানিকক্ষণ কথা বলে পৌঁছে গিয়েছিলাম স্টার্টার কাউন্টারে। তো সেখানে স্টার্টারে অনেক রকমের আয়োজন করা হয়েছিল। তো স্পেশালি আমি সবকটাই আইটেম নিয়েছিলাম। তো আমার সবথেকে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে ফিশ ফ্রাই। আমি এমনি খুব খেতে ভালোবাসি, সব কিছুই খেতে ভালোবাসি, কিন্তু ফিশ ফ্রাইটা আমার ভীষণই পছন্দের। তো তারপরে চলে গেলাম ফুচকার কাউন্টারে। আর মেয়েদের তো এটা বলতেই হয় না, ফুচকা দেখলেই বেশিরভাগ মেয়েরাই ফুচকার জায়গাতে লাইন দেবে। তো আমি সেখানেও পৌঁছে গেলাম। আর পৌঁছে গিয়ে ফুচকাই কিন্তু মিস করিনি, একটা কামড় বসিয়েছি। এবং সেখান থেকে চলে এলাম আমরা জিলেপির জায়গায়। এমনিতেই জিলেপির প্যাচটা 2.5 প্যাচ হলেও কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। জানেন তো বন্ধুরা, খুব সুন্দর লেগেছিল এই জিলেপিটা। যাই হোক, ওখান থেকে পৌঁছে গেলাম ফটো সেশন। মানে বিয়ে বাড়ি যাবো, ফটো তুলবো না, সেটা তো কখনো হয় না, তাই না? তো সেখানে পৌঁছে একটু ফটোশ্যুট করে নিলাম। আর এমনিও শাড়ি পরা খুবই কম হয়, তো বিয়ে বাড়ি উপলক্ষে একটু চান্স যখন পেয়েছি মিস করবোই বা কেন। তো ফটো তোলা হলো। সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে পৌঁছে গেলাম বিয়ের জায়গাতে। বিয়ে বাড়িতে গেছি আর বিয়ের কনেকে দেখবো না, সেটা কখনো হয় নাকি? আর আমার বন্ধুদের সেটাও আমি মিস করাতে চাইনি। তাই পৌঁছে গিয়েছিলাম যার বিয়ে উপলক্ষে আমাদের ইনভাইট করা হয়েছিল তাকে দেখার জন্য। তো দেখে নিন বন্ধুরা, মেয়েটি কি মিষ্টি না? খুব মিষ্টি দেখতে, শুধু দেখতে মিষ্টি নয়, তার ব্যবহারটিও ভারী মিষ্টি। তারপরেই আমরা পৌঁছে গেলাম এই যে গেটটি দেখছেন, এই গেটটি দিয়ে সোজা খাবারের কাউন্টারে। তখন অনেকটা রাত হয়ে গেছিল, মোটামুটি ধরুন 9:30 15টার কাছাকাছি হয়ে গেছিল। তো আমরা আর অপেক্ষা না করে পৌঁছে গিয়েছিলাম খাবারের কাউন্টারে। তো সেখানে গিয়ে মোটামুটি আমরা ভেবেছিলাম যে একটু বুফে স্টলেই খাবো। তো আমার এক বান্ধবী, সে বললো না, একটু বসেই খাবো। বললাম ঠিক আছে, চলো সেখানে বসেই খাওয়া যাক। তো আমরা আমাদের সমস্ত কলিগরা মিলে বসে পড়েছিলাম টেবিলে। আর বসা মাত্রই চলে এলো গরম গরম চিংড়ি ফ্রাই, যেটা অসম্ভব সুন্দর ছিল। যাই হোক, বেশি রাত হয়েছিল বলে আমি একটার বেশি খাইনি। আর তারপরেই চলে এলো অনেক অনেক আইটেম। তো সব আইটেম তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি আবারও আসছি আরও একটি নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।